সন্ধ্যা মেঘলা দিন, কি সুন্দর ফুরফুরে বাতাস। কখন যেন ওই বাতাসের সাথে আমিও উড়ে যাব। এমন আবহাওয়া থাকলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। মনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। এখন তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখছি। যাই, আগে গাছের মাঝখানে ডালটায় গিয়ে বসি, তাহলে আর ভিজবো না। কি সুন্দর বৃষ্টি! কিন্তু এই বৃষ্টির সময় একটু খিচুড়ি না হলে কি আর চলে? বেঁচে থাকতে এমন দিনে স্বামী ছেলে মেয়েদের সাথে নিয়ে কত খিচুড়ি রেঁধে খেয়েছি, অথচ শাকচুনি হওয়ার পর একদিনও তা খাওয়া হলো না। কি আর করার, এখন এই গাছের ডালে শুয়ে শুয়ে বৃষ্টি দেখি। গিন্নি, আকাশে মেঘ এখনো থই থই করছে। মনে হচ্ছে না বৃষ্টি আর থামবে, বুঝলে তো? হ্যাঁ, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, থামার আর কোনো নামগন্ধ নেই। এদিকে কত কাজ পড়ে আছি, তার কোনো হিসেব নেই। এই বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারছি না। রান্নাটাও তো করতে হবে, না হলে খাবো কি? ঘরে আর কিছুই নেই রান্না করার, আবার বাজারও তেমন কিছু নেই। কি যে করি বৃষ্টির মধ্যে! আমি বলি কি, যা আছে তাই দিয়ে খিচুড়ি চাপিয়ে দাও চুলার উপর। এই বৃষ্টিতে খেতেও ভালো লাগবে, আর ঘরে যা আছে তা দিয়ে হয়েও যাবে। সে তো তুমি ঠিকই বলেছ, কিন্তু খিচুড়ির জন্য তেমন কোনো মশলা নেই। মশলা ছাড়া খিচুড়ি তুমি খেতে পারবে? খুব পারবো, ও নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি রান্না শুরু করো দেখি। আরে বাহ, কি সুন্দর গন্ধ ছড়িয়েছে! তোমার হাতে রান্নার জবাব নেই। মশলা ছাড়াই কেমন সুন্দর গন্ধ ছড়িয়েছে দেখো। খিচুড়ি গন্ধে এই বৃষ্টি এখন আমার বেশ ভালো লাগছে। তোমার যত আজগুবি কথা! আরে, খিচুড়ির গন্ধ বেশি আসছে না? মনে হচ্ছে ওই বাড়ি থেকেই আসছে। কি দারুণ গন্ধ! ওই বাড়িতেই যাই। মনটা এমনিতেই খিচুড়ি খিচুড়ি করছিল, তার মধ্যে আবার এমন গন্ধ নাকে এলে কি আর খিচুড়ি না খেয়ে থাকা যায়? এলাম তো খিচুড়ি খেতে, কিন্তু ওদের সামনে থেকে খিচুড়িটা সরাবো কি করে? আর আমাকে দেখে ফেললেও তো সর্বনাশ হয়ে যাবে। আমি বরং অদৃশ্য হয়ে থাকি, একটু অপেক্ষা করি, আগে দেখি কি করে, তারপর সুযোগ বুঝে খিচুড়ি নিয়ে হাওয়া হয়ে যাব। রান্না হয়ে গেছি। এই বৃষ্টিতে আর কলপারে যেতে হবে না। বৃষ্টির পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে চলো, তারপর দুজন খাবো একসাথে। সেই ভালো, এসো তাহলে। এই তো, খিচুড়ির কাছে এখন কেউ নেই, ওরা দুজনে গেছে হাত ধুতে। এই সুযোগ, আমি আমারটুকু খিচুড়ি নিয়ে কেটে পড়ি। এ কি, হাড়িতে আর এটুকু খিচুড়ি কেন? বাকি খিচুড়ি কোথায় গেল? মাত্র রান্না শেষ করলাম। এই ঝড় বৃষ্টিতে তো বিড়াল কুকুরও আসার কথা নয়, আর এলেও এমন গরম খিচুড়ি খাবে কি করে? কি করে কি হলো কিছুই বুঝতে পারছি না। সে তো আমিও বুঝতে পারছি না। এখনো তো না ভেবে বাকি যেটুকু আছে দুজনে মিলে খেয়ে নেই চলো। না হলে পরে দেখা গেল একটুও কপালে জুটলো না, তখন আফসোসে শেষ থাকবে না। ঠিকই বলেছো। বৃষ্টির সময় গাছের ডালে বসে এমন গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। কাঁচা পশু পাখি খেতে খেতে মুখটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, আজ একটু স্বাদ ফিরলো। বউটার রান্নার হাত বেশ ভালো। ঘরে যে আর তেমন কিছু অবশিষ্ট নেই, এবার কি করে চলবে আমাদের? তুমি কিছু একটা করো। কি করব বলো তো? 3 দিন ধরে কাজে যেতে পারছি না, বৃষ্টি হয়েই চলছে। এদিকে টাকা পয়সা যাচ্ছিল, সব শেষ হয়ে যাচ্ছে। এখন তো মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে। এত চিন্তা কেন করছো? প্রতি বছর বর্ষা এলেই তো এমন হয়। দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, ওপরওয়ালা ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেবেন। কবে আর ঠিক হবে? পরিশ্রম তো কতই করলাম, কোথায় আর ঠিক হচ্ছে? এই অতিবৃষ্টির কারণে যা ফসল লাগিয়েছিলাম সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাবা বলতো পরিশ্রমের ফল মিষ্টি হয়,
তুমি এত ভেঙে পড়ো না। ঘরে একটু চা রয়েছে, তুমি বসো, আমি তোমার জন্য একটু চা বানিয়ে আনি। এই নাও চা। চা খেয়ে ছাতাটা নিয়ে একটু মোড়লের বাড়িতে গিয়ে দেখো কোনো কাজ পাওয়া যায় কিনা। হ্যাঁ তাই তো, আমার তো মনেই ছিল না। গিয়ে একবার দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে একটু চাল ডালের ব্যবস্থা তো হবে। এতে কয়েকদিন চলে যাবে আপাতত। আরে ফেলু যে, তাই এই ঝড় বাদলের মধ্যে আমার কাছে কি? এমনিতে তো টিকিটিও দেখা যায় না, আর এখন এমন বৃষ্টির মধ্যে এসেছিস যে? মোড়ল মশাই, বড্ড অসহায় হয়ে আপনার কাছে এসেছি। আজ কদিন হলো কোনো কাজ নেই, টাকা পয়সাও আর তেমন নেই। ঘরে যা খাবার ছিল তাও এখন শেষ হওয়ার পথে। আর দুদিন কোনো রকমে চললেও এরপর হয়তো আমাদের না খেয়েই মরতে হবে। দয়া করে আপনি একটু সাহায্য করুন, আমাকে কোনো একটা কাজ দিন। বিপদে পড়েছিস বলে তুই এখন ঠিকই আমার কাছে এসেছিস, কিন্তু যখন আমার কাজের লোকের দরকার হয় তখন তোকে ডেকেও পাওয়া যায় না। তখন তোর বড্ড অহংকার হয়, তাই না? অহংকার নয় মোড়ল মশাই, আপনি যখন কাজে ডাকেন তখন আমার নিজের জমির কাজ থাকে, তাই আসতে পারি না। সেসব আমি কিছু জানি না। এখন আমার কাছে কোনো কাজ নেই। এই বৃষ্টিতে কি বা এমন কাজ থাকবে? কোনো কাজ নেই। তুই আর ঝামেলা করিস না, এখন চলে যা। আমাকে একটু বৃষ্টি দেখতে দে দেখি। কত আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এখন খালি হাতেই ফিরে যেতে হচ্ছে। গিন্নিকে গিয়ে কি বলবো তাই ভাবছি। হে উপরওয়ালা, তুমি আমাদের রক্ষা করো। এভাবে বৃষ্টি হতে থাকলে আমরা তো মারা পড়বো। ফেলু, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। আরেকবার ডেকে দেখি তো। ফেলু, এই ফেলু, কোথায় গেলি সব? তাড়াতাড়ি বের হ, এদিকে আমি তো কাক ভেজা হয়ে গেলাম। আরে বুড়িমা, আপনি ভেতরে আসুন তাড়াতাড়ি। এই নিন, শরীরটা একটু মুছে নিন, আর আমার এই শুকনো কাপড়টা পরে নিন, না হলে ঠান্ডা লেগে যাবে যে। এই পটলিটা আমার হাতে দিন। না না, এটা আমি তোর হাতে দিব না। আমার কাছে শুধু এটাই আছে, বাকি সব কিছু তো শেষ হয়ে গেছে। এটাই এখন আমার একমাত্র সম্বল। কেন, কি হয়েছে বুড়িমা? তুই তো জানিস নদীর পাড়ে বাড়ি ছিল আমার। এই অতিবৃষ্টিতে নদীতে ভাঙন ধরে গ্রামের প্রায় সব বাড়ি নদীতে চলে গেছে। আমার বাড়িটাও চলে গেছে। আমার আর কিচ্ছু নেই। কি বলছেন এসব? যা হওয়ার তা হয়ে গেছে, কিছু তো আর করার নেই। আপনিও তো চিন্তা করবেন না। এখন থেকে না হয় আপনি আমাদের সাথেই থাকবেন। তোরা ছাড়া আমার আর যাওয়ার জায়গায় বা কোথায় আছে, তাই তো চলে এলাম। ফেলুকে দেখছি না যে, সে কোথায় গেছে এই বৃষ্টিতে? এই তো বুড়িমা, আপনি আসার কিছু আগেই বের হলো মোড়লের বাড়িতে কোনো কাজের সন্ধানে। আজ 3 দিন হলো বাড়িতে বসে আছি, তাই কোনো কাজ পাওয়া যায় কিনা সেজন্যই গিয়েছি। দিন এনে যাদের দিন খেতে হয় তাদেরকে আর এভাবে চলে বলুন দেখি? ও আচ্ছা, তার মধ্যে আবার আমি চলে এলাম, তোদের অনেক বিপদে ফেলে দিলাম। ছি ছি, এসব কথা বলবেন না বুড়িমা। একসময় আপনি আমাদের অনেক উপকার করেছেন, তা তো আর আমরা ভুলতে পারি না। তুমি চলে এসেছো? এত তাড়াতাড়ি চলে এলে যে, কোনো কাজ কি পেলে? না, কোনো কাজই পাইনি। কি যে হবে, এত বৃষ্টির মধ্যে কেউ কোনো কাজ করাবে না। বুড়িমা এসেছে, কথা বলবে চলো। সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছেন। এই বর্ষার দিনে আবার বুড়িমা কেন আসলো? নিজেদের খাওয়ার কোনো পয়সা নেই, তাকে এখন কি খাওয়াবো আমরা? তুমি চুপ করো, বুড়িমা শুনে ফেলবে। উনি শখ করে আসেনি, কোনো উপায় না পেয়ে আমাদের কাছে এসেছেন। এখন আমাদের মুখ থেকে এমন একটা কথা শুনলে কষ্ট পাবেন। উনি খুবই অসহায় হয়ে পড়েছেন। কি এমন হয়েছে বুড়িমার? চলো গিয়ে শুনি আগে। বুড়িমা, তুমি এসেছো? আয় বাবা, আমি তোরই অপেক্ষা করছি।
সে কখন এসেছি, তুই সবে এলি। আয় বস এখানে। কেমন আছো তুমি বুড়িমা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমার যে সব শেষ হয়ে গেছে, আমার ঘর বাড়ির সবকিছু নদীতে চলে গেছে। আমি এখন ফকির হয়ে গেছি, আমার আর কিছুই নেই। এমন করে কেন বলছো? আমি তো সবসময় আছি তোমার পাশে। আমি যতদিন বেঁচে আছি তুমি আমার কাছেই থেকো। আমি জানি তুই কখনো আমাকে তোর বাড়ি ছেড়ে যেতে বলবি না, সেজন্যই তো তোর বাড়িতে এসেছি। কিন্তু তোরও তো হাড়ির অবস্থা ভালো না। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বুড়িমা, আমরা যদি খেতে পারি তো আপনিও পারবেন। ফেলু, তুই ভাগ্য করে এমন বউ পেয়েছিস। এই যুগে এমন বউ কারো কপালে জোটে না। আমি দোয়া করি তোরা সারা জীবন সুখে শান্তিতে থাক। হ্যাঁ বুড়িমা। বৌমা, রাজ্যে অনেক হলো, আমাকে কিছু খেতে দে। কাল থেকে আমি কিচ্ছু খাইনি। আবার বৃষ্টিতে এতটা পথ হেঁটে আসতে আসতে বড্ড খিদে লেগে গেছে। বলতে লজ্জা করছি, কিন্তু আমি যে আর সহ্য করতে পারছি না। লজ্জা করবে কেন? এটা তো আপনারও বাড়ি। আসলে বুড়িমা, ঘরে তেমন কিছু নেই। যা ছিল সেসব দিয়ে খিচুড়ি চড়িয়ে দিয়েছি চুলায়। এই রান্না হয়ে গেল প্রায়। এখনই আপনাকে খেতে দিব। তাই তো বলি, এমন সুন্দর খিচুড়ির গন্ধ আসছে কোথা থেকে। এই বর্ষার দিনে বেশি করে ঝাল দিয়ে একটু খিচুড়ি হলে আর কিছু লাগে না। খুব ভালো করেছো। বাহ, আমার সে খিচুড়ির গন্ধ। মনে হচ্ছে আমার রান্না করেছে। যাই তাড়াতাড়ি ওই ঘরে গিয়ে দেখি। আরে সত্যিই তো, যা ভেবেছিলাম ঠিক তাই। এ বাড়িতে আবার খিচুড়ি রান্না হয়েছে। মনে হচ্ছে আমার আজকের রাতের খাবারটাও বেশ ভালো হবে। এ কি, এই বুড়ি আবার এলো কোথা থেকে? তখন তো ছিল না। এখন এভাবে জানালা দিয়ে কতক্ষণ দেখবো? খিচুড়ি নিয়ে যাওয়ার তো কোনো সুযোগই পাচ্ছি না। একজন গেলেও আরেকজন ঠিক বসে আছে। বৌমা, খিচুড়ি তো হয়ে গেছে। এবার চলো আমরা ঘরে গিয়ে বসি। খিচুড়ি চুলার উপরই থাক, নামিয়ে নিলে আবার ঠান্ডা হয়ে যাবে। তার থেকে এখানেই থাক। আমরা ঘরে গিয়ে বসি। ফেলু বাজার থেকে ফিরলে নামিয়ে নিয়ে গরম গরম খাওয়া যাবে। না না বুড়িমা, খিচুড়ি রেখে কোথাও যাব না। দুপুরে আপনি আসার আগে একবার খিচুড়ি রান্না করেছিলাম। আমরা একসাথে শুধু হাত ধুতে গিয়েছিলাম। এসে দেখি খিচুড়ি আর নেই। হাঁড়িতে একটু পড়েছিল, ওই দুজনে খেয়েছিলাম। বাকি খিচুড়ি যে কি হয়েছিল সে আমরা জানি না। তাই এখান থেকে সরা যাবে না। ও আসার আগ পর্যন্ত এখানেই বসে থাকতে হবে। বলিস কি, এ তো বড় সাংঘাতিক বিষয়। এখানেই তাহলে বসে থাকি দুজনে। ওর আসার সময় এমনিতেও হয়ে গেছে মনে হয়। একই জানায় পড়লাম, এমনিতেই বৃষ্টিতে ভিজে শাকচুন্নি থেকে কাক হয়ে যাচ্ছি। তারপর ওরা আবার বলছে এখান থেকে যাবে না। তাহলে আমি কি করে খিচুড়ি খাবো? আর কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে। ভালো কিছু খেতে হলে তো একটু সবুর করতেই হবে। না না, আর সবুর করা যাচ্ছে না। একে তো ভিজে কাক হচ্ছি, তার উপরে খিচুড়ির গন্ধে পাগল হয়ে যাচ্ছি। এদিকে এরা বসে বসে গল্প করছে। মনে হচ্ছে না আমাকে কোনো সুযোগ দিবে। পেয়েছি বুদ্ধি, আমি অদৃশ্য হয়ে ওদের সামনে দিয়ে খিচুড়ি নিয়ে আসবো। হি 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 হি। বুড়িমা, আমিও যা দেখছি আপনিও কি তাই দেখছেন? আমিও তো তাই দেখছি। এসব কি হচ্ছে? পালা তাড়াতাড়ি। এ নিশ্চয় কোনো শাকচুন্নির কাজ। কোনো শাকচুন্নির হয়তো তোদের সংসারে নজর পড়েছে। পালা এখনই। হ্যাঁ বুড়িমা, তাড়াতাড়ি চলুন। যাক, ভয় দেখিয়ে হলেও পুরো হাড়ি ধরে নিয়ে এসেছি। খেয়ে না হয় আবার হাড়ি দিয়ে আসবো। তারপর আবার রান্না করলে আবার গিয়ে নিয়ে আসবো। এ কি, তোমরা ভয়ে এমন কাঁপছো কেন? কি হয়েছে তোমাদের? খাওয়াটা হয়ে গেল। বেশ একটা খাওয়া হয়েছে আজ। যাই, এই হাড়িটা এবার দিয়ে আসি। আরে,
মনে হচ্ছে ঘরের মধ্যে ওরা কি সব বলা বলি করছে। জানালা দিয়ে একটু শুনে দেখি তো। বলো কি গিন্নি, এবার কি হবে? আমরা তাহলে খাবো কি? আর তো ঘরে কিছু নেই, টাকা পয়সাও কিছু নেই। আমরা দুজন না হয় কোনো রকম চালিয়ে নেব পানি খেয়ে, কিন্তু বুড়িমা বয়স্ক মানুষ, ওনার কি হবে? আমিও তো সেটাই ভাবছি। এত ভাবিস না, এই পুটলিটা ধর, এটাই আমার শেষ সম্বল। তাই তখন তোকে এটা আমি ধরতেই দেইনি। এতে কিছু জমানো মোহর আছে, তুই এগুলো দিয়ে এখন চালিয়ে নে। তা হয় না বুড়িমা, তোমার এই শেষ সম্বল আমি এভাবে নিতে পারি না। তুমি এটা রাখো, আমি কিছু একটা ঠিক ব্যবস্থা করে নেব। আহারে, ওদের কত কষ্ট। ওরা সবাই অনেক ভালো মানুষ, কিন্তু আমি ওদের সাথে বড় অন্যায় করেছি। আমি ওদের সাহায্য করব। তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের সাহায্য করব। কে কে কথা বলে? কে তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না, সামনে এসো। কে তুমি? এই যে, আমি শাকচুন্নি। আমাকে দেখে ভয় পাস না, আমি তোদের কোনো ক্ষতি করব না। তোদের খিচুড়ি আমি খেয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। আর তোরা অনেক ভালো মানুষ, তাই আমি তোদের সাহায্য করব। এই নে, এই জাদুর গড়া। এখান থেকে যত ইচ্ছে সোনার মোহর নিবি, এটা কখনো খালি হবে না। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে প্রতিদিন খিচুড়ি রান্না করে খাওয়াতে হবে। তোর হাতের খিচুড়ি খেলে মনে হয় অমৃত খাচ্ছি। ঠিক আছে শাকচুন্নি, তাই হবে। এরপর ফেলু অনেক বড়লোক হয়ে যায়। তাদের তিনজনের কোনো দুঃখ থাকে না। আর শাকচুন্নিও প্রতিদিন মজা করে ফেলুর বউয়ের হাতের খিচুড়ি খায়।